জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। এখন সন্ধেবেলা, আর এখন আমরা সবাই মিলে এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে। পুরো সন্ধে এখনো হয়নি, এই দেখো আকাশটা, বুঝতে পারবে তাহলে। এই দেখো সন্ধে হচ্ছে, আর একটু হলেই পুরো অন্ধকার হয়ে যাবে, চারিদিকটা সন্ধে হয়ে যাবে। এখনো পুরো সন্ধেটা হয়নি, ওই বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে এরকম একটা মুহূর্ত। খুব ভালো লাগে এই সময়টা, মানে বিকেলবেলা থেকে সন্ধেবেলা হচ্ছে বা ভোরবেলাও এই একই জিনিসটা হয়, সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। মানে ভোরবেলা থেকে সকালবেলা হচ্ছে সেটা দেখতেও ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে সন্ধেবেলাটা উপভোগ করছি। খুব সুন্দর লাগছে, দেখো চারিদিকটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আলোগুলো আরও ভালো করে বোঝা যাচ্ছে। আলোগুলো অনেকক্ষণ আগেই জ্বালানো হয়েছে, কিন্তু এখনও ভালো করে বোঝা যাচ্ছে না। যত সন্ধে হবে তত আলোগুলো ভালো লাগবে দেখতে। এই দেখো কি সুন্দর লাগছে, সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর কি সুন্দর যে লাগে না সন্ধেবেলা এই জায়গাটা দেখতে। যখনই এখানে আসি সন্ধেবেলায়, সকালবেলায় যখনই আসি, একবার ভাবি যে না, তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি, আর এখন আজকে দেখাবো না। কিন্তু জানো তো, মনে হয় যে না, একটু দেখায়। আমি এখানে এসছি, দেখছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো না, তোমাদেরকে একটু দেখাবো না। তোমাদেরকে একটু যে দেখাতে পারছি, দেখাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর যত সন্ধে হয়ে আসছে তত এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চারিপাশে যত দেবদেবীর মন্দির রয়েছে সেখানে সন্ধ্যা আরতির আয়োজন করা হচ্ছে। তো সেই সন্ধ্যা আরতিগুলো দেখব, দেখে তারপরে ভেতরে যাব। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব। তারপরে বেরিয়ে, মানে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে কিছুটা সময় কাটাবো। কারণ ভীষণ ভালো লাগে জানো তো, সন্ধেবেলায় না এত ভালো লাগে, দিনের বেলায় তো ভালো লাগে, সব সময় ভালো লাগে মন্দিরে আসতে, মন্দির দেখতে। কিন্তু সন্ধেবেলা এই যে চারিদিকে আলো জ্বলে, দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আমি অনেকবারই এই কথাটা বলেছি, আসলে সত্যি এত ভালো লাগে না মন্দিরটা দেখতে। মানে যত সন্ধেবেলা হয় আলোগুলো বোঝা যায়, আলোগুলো অনেকক্ষণ আগেই জ্বালানো হয়েছে। আর এই দেখো কৌশানী, কৌশিক রয়েছে পেছনে, আমি সামনে অনেকটা এগিয়ে গেছি। তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু দেখাতে দেখাতে যাচ্ছি, তোমাদের সাথে সব শেয়ার করছি, তাই আমি একটু এগিয়ে গেছি। আবার অনেক সময় না ওরা একটু এগিয়ে থাকে, এই যে যেমন এখন এই দেখো কৌশানী, কৌশিক দুজনে একটু এগিয়ে গেছে। আমি তোমাদেরকে সব দেখিয়ে আস্তে আস্তে, মানে দেখাতে দেখাতে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, তাই আমি একটু পিছিয়ে গেছি। আবার অনেক সময় ওরা একটু বেশি এগিয়ে গেলে ওয়েট করে, দেখে কোথায় আমি, দেখে আর কি। যাই হোক, এখন ওরা এগিয়ে গেছে, আবার এই যে দেখো আমি একটু এগিয়ে গেছি। মোটামুটি এখন সমান সমান যাচ্ছি, বুঝলে, এখন বেশি এগোয়নি, বেশি পেছোয়নি। কৌশানী একটু পিছিয়ে, কৌশিক একটু এগিয়ে, এরকম। তো ওই আমি আসলে তোমাদের সাথে সব শেয়ার করতে করতে, দেখাতে দেখাতে যাই বলে একটু কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে যায়। এই করতে করতে এই দেখো সন্ধে হয়ে গেছে। এখন আলোগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো আকাশটা দেখো, একটু আগে দেখাচ্ছিলাম, আর এখন, আর প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। এখানে যে আলোটা পড়েছে এসে মন্দিরের চূড়োয়, কি ভালো লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগে এটা দেখতে, এত ভালো লাগে না যখন সন্ধে হয়ে যায়, চারিদিকে আলো জ্বলে, তখন মন্দিরটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এই দেখো এই আলোগুলো এসে এই মন্দিরের চূড়োতে গিয়ে পড়ছে, মন্দিরের গায়ে, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে যেতে যেতে এটা দেখলাম যে আলোটা কোথা থেকে আসছে, দেখছিলাম, দেখতে বেশ ভালো লাগছে। কি সুন্দর লাগছে দেখো, খুব ভালো লাগে দেখতে, মানে সন্ধে হলেই খুব ভালো লাগে। চারিদিকটা আলো, ওই যে ওইখানে দেখছো আলোগুলো, ওই আলোগুলোই এসে মন্দিরের গায়ে পড়ছে। চারিদিকটা দেখো পুরো আলো ঝলমল করছে,
খুব সুন্দর লাগে। যখনই সন্ধেবেলায় আসি না, মানে অনেকটা সময় এখানে কাটাই, খুব ভালো লাগে। মানে মন্দিরে এখন যাব, মন্দিরের ভেতরে যাব, গিয়ে সন্ধ্যা আরতি দেখব। তারপরে মন্দিরে সন্ধ্যা আরতি দেখে, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দেখে, সন্ধ্যা আরতি দেখে মন্দিরের বাইরে এসেও বেশ খানিকটা সময় কাটাই আমরা। মানে ভালো লাগে, আসলে এত ভালো লাগে। তো তারপরে যাব হোটেলে বা বিচে, দেখি কোথায় যায়। অনেক সময় মন্দির থেকে সোজা বিচে চলে যায়, বিচে কিছুটা সময় কাটায়, তারপরে একেবারে ডিনার করেই হোটেলে যাই। তো আজকে এখনও ঠিক করিনি কি করব। এখন তো একটু ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। ওই যে বললাম, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চারিপাশে ছোট ছোট অনেক দেবদেবীর মন্দির আছে, সেখানে সব দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম। এখন প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে যাব। এই দেখো আলোটা এই যে এখানে মন্দিরের গায়ে এসে পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখন পুরো সন্ধেবেলা হয়ে গেছে বলে আরও ভালো লাগছে, কারণ আলোগুলো বোঝা যাচ্ছে। আলোগুলো জ্বালানো হয়েছে অনেকক্ষণ, তখন দিনের আলো ছিল, মানে সবে সন্ধে হচ্ছে এরকম সময় ছিল। তোমাদেরকে তো দেখাচ্ছিলাম একটু আগে, এই দেখো এখন আকাশটা, একটু আগে যে আকাশটা দেখাচ্ছিলাম, আর এই যে এই আলোগুলো গিয়ে মন্দিরের চূড়োয় পড়ছে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু আগেই তোমাদেরকে এই আকাশটায় দেখাচ্ছিলাম, তখন কিন্তু পুরো সন্ধে হয়নি, তাই তখন আলোগুলো এত ভালো বোঝা যাচ্ছিল না। এখন পুরো সন্ধে হয়ে গেছে বলে আলোগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। এত বড় মন্দির, কিন্তু এত আলো দিয়ে সাজানো, এত আলো দেয়া হয়েছে যে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তাই তোমাদের বারবার দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন এলাম। এরকম পুরো আলোগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে। মানে মনে হয় না যে এখানে বসে দেখি, কিন্তু না ঘুরে ঘুরে দেখলে ভালো লাগবে না, কারণ যেখানে বসবো সেইখানটা দেখতে পারবো, কারণ এই মন্দিরটা তো অনেক বড়। তাই একটা পার্ট দেখতে পারবো, অন্য দিকটা দেখতে পাবো না। তাই হেঁটে হেঁটে একটু ঘুরি, ঘুরলে পরে মন্দিরটা ভালো করে দেখা যায় আর কি। এখন আমরা সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। কৌশিককে বলছি একটু এদিকে হতে, একটু ওদিকে হতে, যাতে মন্দিরটা দেখা যায়। একটু ফটোশ্যুট করছি, তো ফটোশ্যুট করা হয়ে গেছে। এইবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তার আগে বাইরে থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আলোর রিফ্লেকশনে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না। যাই হোক, তাও তোমাদেরকে যে এইটুকু দেখাতে পেরেছি, এইটুকু দেখাতে পারছি, তাই আমার ভীষণ ভালো লাগছে গো। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, করে বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব, তারপরে আবার মন্দিরের বাইরে বেরিয়ে এসে একটু সময় কাটিয়ে তারপরে একটু বিচে যাব, সেখানে একটু সময় কাটাবো, রিল্যাক্স করব। এখন আর কথা বলছি না, এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।